আমরা এখন দেখব হাজার হাজার ভার্ব থেকে বাছাইকৃত ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব, যে ভার্বগুলো না জানলে আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। ভার্বগুলো দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ভার্বগুলো, অতএব আপনাদেরকে মাস্ট বি দেখতে হবে। হ্যাঁ, আমরা ইতিপূর্বে 100টি ভার্ব শিখেছি, ইতিপূর্বে 100টি ভার্ব দেখেছি এবং 100টি ভার্ব শিখেছি। আজকে আমরা আরো 50টি ভার্ব দেখব। হ্যাঁ, ভার্বগুলা ব্যতীত আপনারা কথা বলতে পারবেন না। আপনারা ভার্বগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমে যে ভার্বটা রয়েছে তা হচ্ছে আব্বিচিনারে। আব্বিচিনারে এর অর্থ হচ্ছে কাছে আসা। ওকে, আব্বিচিনারে এর অর্থ হচ্ছে কাছে আসা। এরপর আল্লোনতানারে, একটু মিউটে থাকবেন। আল্লোনতানারে এর অর্থ হচ্ছে দূরে যাওয়া, একটু মিউটে থাকবেন, অনুরোধ। এরপর সেদেরে, সেদেরে এর অর্থ হচ্ছে বসা। এই যে দেখুন সেদেরে কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর আলসারে, আলসারে এর অর্থ হচ্ছে উঠা। কাদেরে, কাদেরে এর অর্থ হচ্ছে পরে যাওয়া, পরে যাওয়া, এটা হচ্ছে ফল যেটা আর কি, পরে যাওয়া। রিয়ালসারে এর অর্থ হচ্ছে পুনরায় ওঠা, রিয়ালসারে পুনরায় ওঠা। রিসকালদারে এর অর্থ হচ্ছে গরম করা। রাফরের দ্বারে ঠান্ডা করা, রাফরের দ্বারে ঠান্ডা করা। কপরিরে ডাকা, কপরিরে এর অর্থ হচ্ছে ডাকা বা ডেকে ফেলা। আর ডিমোস্ট্রারে এর অর্থ হচ্ছে প্রদর্শন করা, ডিমোস্ট্রারে হচ্ছে প্রদর্শন করা। এরপর দেখুন মস্ত্রারে এর অর্থ দেখানো, মানে শো করা, যেটা আর কি দেখানো। নাসকন্দেরে হচ্ছে লুকানো, নাসকন্দেরে লুকানো। ওদিরে, ওদিরে এর অর্থ হচ্ছে শোনা, ওদিরে হচ্ছে শোনা। সনিয়ারে স্বপ্ন দেখা, সনিয়ারে স্বপ্ন দেখা। ইসবেলিয়ারে জাগ্রত হওয়া, ইসবেলিয়ারে জাগ্রত হওয়া। স্পেরারে আশা করা, স্পেরারে হচ্ছে আশা করা। উচ্ছিদেরে হত্যা করা, উচ্ছিদেরে হত্যা করা। রাপিনারে ডাকাতি করা, রাপিনারে হচ্ছে ডাকাতি করা। রোববারে চুরি করা, রোববারে চুরি করা। স্কাপারে পলায়ন করা, স্কাপারে হচ্ছে পলায়ন করা। এরপর ফুজিরে পলায়ন করা, ফুজিরে এর অর্থ হচ্ছে পলায়ন করা। কাত্তুরারে গ্রেফতার করা, কাত্তুরারে গ্রেফতার করা। যুদিকারে বিচার করা, যুদিকারে বিচার করা। লিবেরারে মুক্ত করা, লিবেরারে মুক্ত করা। ইমাজিনারে কল্পনা করা, ইমাজিনারে কল্পনা করা। প্রবারে চেষ্টা করা, প্রবারে চেষ্টা করা। সুপেরারে উত্তীর্ণ হওয়া, সুপেরারে হচ্ছে উত্তীর্ণ হওয়া বা পাস করা আর কি। পিয়ান্তারে রোপণ করা, পিয়ান্তারে রোপণ করা। তালিয়ারে কাঠা, তালিয়ারে কাঠা। আউমেন্তারে বৃদ্ধি পাওয়া, আউমেন্তারে এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। এরপর রিদুর্রে হ্রাস পাওয়া, রিদুর্রে হ্রাস পাওয়া। রিএমপিরে পূর্ণ করা, রিএমপিরে পূর্ণ করা। স্বতারে খালি করা, স্বতারে খালি করা। ইম্পোর্টারে আমদানি করা, এক্সপোর্টারে রপ্তানি করা। ওরলারে উচ্চ সুরে বলা, ওরলারে উচ্চ সুরে বলা। সুসুরারে ফিস ফিস করা, সুসুরারে ফিস ফিস করা। সালতারে লাফ দেওয়া, সালতারে লাফ দেওয়া। রিজলভেরে সমাধান করা, রিজলভেরে সমাধান করা। কাম্বিয়ারে পরিবর্তন করা, কাম্বিয়ারে হচ্ছে পরিবর্তন করা। আচ্ছা, এরপর
উজারে ব্যবহার করা, উজারে ব্যবহার করা। পেজারে ওজন করা, পেজারে ওজন করা। পাগারে পরিশোধ করা, পাগারে পরিশোধ করা। ক্রিয়ারে সৃষ্টি করা। রম্পেরে ভেঙে ফেলা, রম্পেরে ভেঙে ফেলা। বুত্তারে ফেলে দেওয়া, বুত্তারে ফেলে দেওয়া। আচ্ছেত্তারে গ্রহণ করা, আচ্ছেত্তারে গ্রহণ করা। সেনিয়ারে চিহ্নিত করা, সেনিয়ারে চিহ্নিত করা। ইন্দিকারে ইঙ্গিত করা, ইন্দিকারে হচ্ছে ইঙ্গিত করা। এই যে প্রেগারে এর অর্থ হচ্ছে প্রার্থনা করা, প্রেগারে এর অর্থ হচ্ছে প্রার্থনা করা। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ 50টি ভার্ব, যে ভার্বগুলো না জানলে আপনার ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। কারণ দেখুন এখানে যে ভার্বগুলো রয়েছে প্রত্যেকটা ভার্বই কিন্তু ইম্পর্টেন্ট। এই যে উজারে, প্রেজারে, ক্রিয়ারে, প্রেগারে, হ্যাঁ, এগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার হয়। তো যে ভার্বগুলো প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে এগুলো যদি না জানেন তাহলে তো আপনি কথা বলতে পারবেন না। আর এখানে দেখুন প্রত্যেকটা ভার্বই প্রতিনিয়ত ব্যবহার হয়। এই যে কামবিয়ারে, পরে হচ্ছে প্রবারে, আউমেন্তারে, এরপরে হচ্ছে উদিরে, এগুলো হচ্ছে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। যাই হোক, তো আপনাদেরকে এই ভার্বগুলো মাস্ট বি শিখে নিতে হবে। আপনারা অলরেডি ইতিপূর্বে আরো 100টি ভার্ব শিখেছেন, 50টি এবং 50টি 100টি ভার্ব শিখেছেন। আজকে আরো 50টি ভার্ব দিয়ে দিলাম, যে ভার্বগুলো আপনাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে। তো আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। এই গুরুত্বপূর্ণ 50টি ভার্ব ভালোভাবে শিখে নেবেন, শুধু মুখস্থ না, একদম ঠোঁটস্থ করে নেবেন যাতে বলতে পারেন। আর দ্বিতীয় পড়া হচ্ছে ইতিপূর্বে যেই 50টি ভার্ব শিখেছিলেন ওইগুলো আবার, সরি 100টি ভার্ব শিখেছিলেন ওইগুলো আবার রিভিশন দিবেন। ওকে। আর তৃতীয় পড়া হচ্ছে যেই 4টি টেন্সের উপর কাজ করেছেন এই 4টি টেন্সের উপর যদি খাতা গুছানো থাকে, খাতা লিখা থাকে তাহলে তো লিখবেন, আর না লিখা থাকলে সরি, যদি গোছানো থাকে তাহলে হচ্ছে তো হলো, আর না লিখা থাকলে লিখবেন। আর দ্বিতীয় পরে হচ্ছে যে 4টা টেন্সের কাজ করেছেন এগুলো একটু প্র্যাকটিস করবেন, কমপক্ষে 20টা 50টা এরকম ভার্ব নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া।